এরকম ভণ্ড উম্মত মুনাফিক এখনো আছে না নাই? আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ওনার পিছনেই নামাজ পড়ে, পাগড়ি পরে, জুব্বা পরে, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম লিস্ট নিয়ে আসতেন, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের লিস্টটি এই যে ধরেন। আল্লাহর পয়গম্বর মুনাফিকের লিস্টটি যখন দেখলেন, আল্লাহর পয়গম্বর বললেন, জিবরাইল রে, এই লিস্টের ভিতরে যাদের নাম, প্রথমে যার নাম, এ তো আমার পিছনে নামাজ পড়ে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, পাগড়ি পরলেই বড় মুত্তাকি হওয়া যায় না, জুব্বা পরলে বড় মুত্তাকি হওয়া যায় না, বড় বড় দাড়ি থাকলে বড় বড় মুত্তাকি হওয়া যায় না। যদি হওয়া যেত, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি কিন্তু ছিল, দাড়ি মোজ সবই বড় ছিল, কিন্তু সে কি বুজুর্গ নাকি? একজন হিন্দু। এরপরে সৌদি আরবে গেলে মাঝে মধ্যে দেখা যায় অনেকে জুব্বা পরে, জুব্বার নিচে দেখা যায় তাদের পায়জামা নাই। জুব্বার নিচে কি নাই? মদিনাতুল মুনাওয়ারায় আমি যখন গেলাম, দুইজন লোক হাঁটতেছিল জুব্বা আঙ্গায়া। এরা জুব্বা পরেই থাকে, এদের স্টাইল হচ্ছে জুব্বা। এই জুব্বা পরে হাঁটতেছে, কিন্তু ভিতরে যদি সতর ঢাকা না থাকে। আবার যারা জুব্বা পরে, কিছু লোক আছে জুব্বা দিয়ে তারা ঘর ঝাড়ু দেয়। জুব্বা দিয়ে কি ঝাড়ু দেয়? জমিন ঝাড়ু দেয়। ট্রাক্টর নিচে কাপড় পরা যাবে না। যারা ট্রাক্টর নিচে কাপড় পরেন, তাদের 24 ঘন্টা গুনার লেখা হতেই থাকে, যতক্ষণ পড়া থাকবে। কিয়ামতের ময়দানে যারা ট্রাক্টর নিচে কাপড় পরবে, আল্লাহ রাব্বুল আমিন রহমতের নজর তাদের দিকে দেবে না। শুধু তাই না, যারা নেশা করবে, নেশা কি করবে? মাদক আছে না নাই? বিড়ি সিগারেট তো মনে হয় দোকানে চলেই না। বিড়ি ছাড়া কত দোকানও চলে না, ঠিক কিনা বলেন? এই জন্য আবার অনেকেই ফতোয়াও দিচ্ছে যে বিড়ি খাওয়া হলো মাকরুহ। কত রকম যে ফতোয়া আসতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, যা কিছুই বলেন না কেন, মাদকের সাথে যারা জড়িত থাকবেন, এখন থেকে ছেড়ে দেন। এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, আল্লাহর রহমত আপনার দিকে আসবে না, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এরপরে যারা পিতা মাতাকে কষ্ট দিবে, কাকে? মার বাবা, যাদের আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা কয়েকবার দিয়েছেন, একবার নয়। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ পাক বলছেন, আমার গোলামি করো, আর আমার গোলামির পরে তোমাদের পিতা মাতার খেদমত তোমরা করো। আল্লাহর পয়গম্বর বলছেন, হজ আর উমরা সবাই করতে পারে না, পিতা মাতার দিকে নেক নজর দিয়ে তাকাও, আল্লাহ রাব্বুল আমিন কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিয়ে দিবেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি যে বলেছেন পিতামাতার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব, ওগো নবীজি 100 বার যদি তাকাই, আল্লাহর পয়গম্বর বলেন, সাবিরে 100 বার কেন, 1 কোটি বার তুমি তাকাতে পারো, তাকাতে তাকাতে অস্থির হয়ে যেতে পারো, আমার আল্লাহ রাব্বুল আমিন তোমার সওয়াব দিতে অস্থির হবে না, কোটি বার আল্লাহ তোমার সওয়াব দিয়ে দিবেন কবুল হজে। এই জন্য আমার যুবক ভাইরা, মা ডাক দিলে পরে, বাবা ডাক দিলে পরে বলেন সময় নাই, সময় নাই। আপনি কারে বললেন সময় নাই? যারো সিলাই দুনিয়াতে আসলেন, আপনি তারে বলেন সময় নাই। সাহাবী আল্লাহ নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচাইতে ভালো ব্যবহারটা পাওয়ার যোগ্য কে? নবী বললেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? নবী বললেন, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, এর পরে কে? তোমার মা। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, 4 নম্বরে হলো তোমার বাবা। 3 বার বললেন মায়ের কথা, কারণ বাবার কষ্ট বেশি না মায়ের কষ্ট বেশি? মায়ের কষ্ট বেশি। মা গর্ভে ধারণ করে যে মায়ের বুকের ভিতর কত লাথি দিয়েছেন, এর কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? সেই কষ্ট মা পেয়েছে, ঠিক মতো খাবারটা খেতে পারে নাই। আজকে যখন আপনার এই মা ডাক দেয়, আপনি মায়ের কথা শোনেন না,
এরপরে প্রসব বেদনা, মা এতটাই কষ্ট পায়, ডাক্তাররা বলেছেন দুনিয়াতে এমন কষ্ট আর হতে পারে না। মায়ের প্রসব বেদনা, এই বেদনাটা এত কষ্ট করে মানুষ বেঁচে থাকার কথা না, কিন্তু আল্লাহর রহমত থাকে বিদায় একটা মা বেঁচে থাকে। সুবহানাল্লাহ। এত কষ্ট মা যখন নাকি সন্তান দুনিয়াতে আসবে, এত যন্ত্রণা মা তখন চিন্তা করে এই সন্তান দুনিয়াতে আসলে পরে আর সন্তান এই পেটের মধ্যে নেব না। কিন্তু মা যখন নাকি সন্তানটা যখন দুনিয়াতে আসে, আরেকটা মহিলা যখন তার সামনে বাচ্চাটাকে ধরে, তখন মা বাচ্চার চেহারা দেখা মাত্রই মায়ের মুখে হাসি ফোটে, মা সন্তানটারে কোলে নিয়ে নেয়। সুবহানাল্লাহ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের মনে কত কষ্ট জানো না কি ভাই, এই জগতে মায়ের মতন আপন কেহ নাই। সেই মায়ের কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়। আমার ভাইরা, আমার মুরব্বী মাজিরা, তাহলে পিতা মাতার খেদমত করা নফল, সুন্নত, ওয়াজিব না ফরজ? ফরজ কে করেছে? আমি করছি না আল্লাহ করছে? আল্লাহ করছে। আমার ভাইরা, আমার মুরব্বী মাজিরা, যে কথা আমি বলতেছিলাম, পিতা মাতার চাইতে বেশি আমার পয়গম্বরকে ভালোবাসতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমি ভালোবাসি, জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবীজি বলেন, আবু বকর তুমি কাঁদো কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি বাড়ির জন্য না, গাড়ির জন্য না, আমি কান্দি মেয়ের জন্য না, মায়ের জন্য না, বাবার জন্য না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদতেছি সাপে কামড় দিয়েছে, এই জন্য ব্যথাটা বেদনাটা সহ্য করতে পারি নাই। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পায়ে যেই মাত্র লালা মুবারক লাগিয়ে দিয়েছে, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আসতে বললেন। নবীর লালায় সাপের বিষ পানি হয়েছে, এজন্য কবি বলেন, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর, জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি প্যারা খোদার, তুমি হাবিব আল্লাহর। দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার, দ্বিখণ্ডিত চাঁদ হলো ইশারায় তোমার। কাফের মুশরিক মুসলিম হলো মুজিজা তোমার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি মায়ার ভান্ডার, তুমি পিয়ারা খোদার, তুমি হাবিব আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাটা হাত নিলেন। ইহুদির কাটা হাতটা নিয়ে সুপার গ্লু দিয়ে যেমন প্লাস্টিকে লাগায়, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এরকম ভাবে সুপার গ্লু আঠার মতো নবীজির লালা মোবারক দিয়ে তার হাতটা লাগায় দিল। আগে যেরকম হাত ছিল, কাটা হাত আবার জোড়া লেগে গেছে। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি আঘাতের বিনিময়ে আঘাত দিয়েছেন?